আমার নবী কালিমার দাওয়াত দেওয়ার জন্য 20 জন সাহাবীকে পাঠাইলেন। কয়জন সাহাবী? 20 জন সাহাবীকে পাঠাইলেন রোম দেশে কালিমার দাওয়াতের জন্য। কিসের দাওয়াত? জোরে কন্যা, কিসের দাওয়াত? কালিমার দাওয়াত দেওয়ার জন্য রোম দেশে পাঠাইছে। রোমের বাদশাহ খবর পাইছে যে মুহাম্মদ পাঠাইছে সাহাবায়ে কেরামদেরকে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। এদেরকে রোম দেশে আসার আগে রাস্তার মধ্যে এদেরকে বিদায় করে দাও, রাস্তার মধ্যে এদেরকে শেষ করে দাও। রোমের বাদশাহ যেই মাত্র অর্ডার দিয়েছেন, সাথে সাথে এই অর্ডার পালন করতে গিয়া ওই যে রোমের সৈন্যরা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, যাতে নবীর সাহাবায়ে কেরাম রোম দেশে না আসতে পারে, কালিমার দাওয়াত যাতে না দিতে পারে। এরা রাস্তায় দাঁড়ায় রয়েছে যে এদেরকে রাস্তায় শেষ করে দিব। 20 জন সাহাবাই। কতজন সাহাবী? জোরে কন্যা, পিছনে হেরা কি ঘুমাই গেছেন গা? দেখেন না কত কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। ওদের সামনে জায়গা আছে, একটু কষ্ট করে যদি আইতেন, একটু সামনে জায়গা আছে, কষ্ট করে একটু যদি আসতেন। আল্লাহু আকবার কোন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু সামনে আসেন। ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ পাবনি জীবনে তোমায়, ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়। তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ, তোমার রাজিতে আল্লাহ রাজি কোরআনে প্রমাণ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ঠিক আয়াতে প্রমাণ। নামের মালা জপি আমি, নামের মালা জপি আমি, শয়নে স্বপনে পাবনি জীবনে তোমায়। কন্যা, ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়, তোমায় পেলে আল্লাহ পাবো কোরআনে প্রমাণ। ইয়া রাসূলুল্লাহ দেখিবনি জীবনে তোমায়, ইয়া হাবিবান দেখিবনি জীবনে তোমায়। আমার নবীর প্রেমের গজল ভাল লাগেনি? এই যুবকগুলা সামনে বসছে, ভাল লাগেনি? অনেক জায়গায় যুবকদের কাছে গেলে আমার নবীর প্রেমের গজল ভারে না। ওই যে রাস্তা দিয়ে যাইতেছে আর মোবাইল বাজাইতেছে আর গান, পিছনে কি মুরব্বী আসতেছে নাকি হুজুর আইতেছে, হেঁটতে হাত টাইম নেই। আদাটা হাফ প্যান্ট ফইরা, ফারা হাফ প্যান্ট ফইরা, 3/4 না হাফ কোয়ার্টার না ফুল কোয়ার্টার হে নিজেই জানে না, এই হাফ প্যান্ট ফইরা হে গান গাইতেছে। আমি বন্ধুর কালাসান, বন্ধুর গলায় অন্যের গান। তো বন্ধুর গলায় যদি অন্যের গান হয়, তুই বেহায়া যাস কি লিগা? কথা কোন ঠিক না? আরে যেই বন্ধুর গলায় অন্যের গান আছে, সেই বন্ধুর কাছে যাওয়ার দরকার নাই। যেই বন্ধুর কাছে আমাদের গান আছে, আমাদের কথা আছে, সেই বন্ধু হলো, সেই দয়াল হলো দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যিনি 24 ঘন্টা আমাদের কথা বলেন আল্লাহর কাছে, তিনি তো আমাদের আসল বন্ধু। সেই বন্ধুর কাছে আমাদের যেতে হবে, সেই বন্ধুর গান আমরা গাই। যেই বন্ধুর গলায় তোর গান নাই, ইয়ানো যাওয়ার দরকার নাই, ইয়ানো গেলে তুই চেক খাবি। কথা কোনা গেলে আর জোরে কোন ঠিক কিনা? মুরব্বীরা বুঝলেন না, আপনারা সময় ভার হয়ে করছেন, ঠিক নিও বুঝেন কি হই। কেউ তারা আল্লাহ রুলি আসলেন না, ছুটে যাচ্ছে, ঠিক নিরে বলাবা। আল্লাহু আকবার কোন। মুরব্বীরা কইলে দেখছেন ফুলামান কত জোরে আওয়াজ করে, দেখছেন নি? আবার ফুলামান রে কইলে মুরব্বীরা খুশি, দুজনেই কম, সাথ দিতাম না কেউ রই, ঠিক কিনা কোন? আরে আমরা সবাই একসাথে জান্নাতে যাব,
আর কথা কন না কেরে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কন। আর মহব্বতে বলুন আমিন। একটু শুনেন, কয়জন সাহাবাই? জোরে কন না, কয়জন? 20 জন সাহাবী রাস্তার মধ্যে তাদেরকে আটকে দিয়েছে কাফের বেঈমানেরা। ওই যে রোম দেশের বাদশা সৈন্য পাঠাইছে, রাস্তার মধ্যে তাদেরকে আটকায়া, তাদেরকে তলোয়ার, এরা তো আর জানে না যুদ্ধের প্রস্তুতি, এরা তো আর রাস্তার মধ্যে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসে নাই, এরা সাথে কিছু নিয়ে আসে না, কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসছে, একটু সামান্য কিছু অস্ত্র নিয়ে আসছে, কিন্তু যুদ্ধ যে হবে তারা তো আর জানে না। তারা মনে করছে আমরা কালিমার দাওয়াত দিতে যাব, কিন্তু কাফের বেঈমানেরা মুশরিকেরা রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। যুদ্ধ শুরু হয়ে গেল, রাস্তার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। কাফের বেঈমানেরা 20 জন সাহাবায়ে কেরাম থেকে আর 17 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিল। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, একটু গভীর মনোযোগে শুনেন গো। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন আর 17 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরা তো আর জানে না রাস্তার মধ্যে যুদ্ধ করা লাগবে, এই জন্য তাদের প্রস্তুতি নাই। আর 17 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই 17 জন থেকে আর বাকি আছে কয়জন? আরো জোরে কোন, বাকি আছে কয়জন? এই বাকি 3 জন একই মায়ের ঘরের সন্তান, এক মায়ের সন্তান, আপন ভাই। এই 3 জনকে এই কাফের মুশরিকরা আর মারল না। এই 3 জনকে বন্দী কইরা আরে রোম দেশের বাদশার কাছে নিয়ে গেলেন। রোমের বাদশার কাছে নিয়ে কয়, বাদশা গো, এরা ছিল 20 জন নবীর সাহাবী, এরা ছিল মুহাম্মদের সাহাবী, এরা আইছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য। আপনি পাঠাইছেন আমাদেরকে এদেরকে রাস্তার মধ্যে শেষ করে দেওয়ার জন্য। 17 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, আর এই 3 জন আছে, 3 জনরে ধইরা আনছি আপনার কাছে। এদেরকে মারবো না, এদেরকে বুঝায়া বুঝায়া মুহাম্মদের কালিমা ভুলাইতে হবে। মুহাম্মদের কালিমা ভুলায়া এদের কাছ থেকে ইসলাম সরায়া এদেরকে মূর্তি পূজারি বানাইতে হবে, এদেরকে আগুন পূজারি বানাইতে হবে, এদেরকে গাছের পূজারি বানাইতে হবে। চিল্লায়া কি বলা যাবে নাউজুবিল্লাহ? আরো জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? ও বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা গো, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা শুনেন। আরে বাদশা কি করলেন? 3 জনকে আটকায়া বন্দী করলেন, জেলখানার ভিতরে ঢুকাইলেন। রোমের বাদশা বেঈমান মুশরিক, আরে আগুন পূজারি, মূর্তি পূজারি মুশরিক, সে জেলখানার ভিতরে নিয়ে এদেরকে ঢুকাইলেন। এদেরকে বুঝাইতে শুরু করলেন, মুহাম্মদের কালিমা বইলা যাও, তাহলে তোমাদেরকে মারব না, তোমাদেরকে আমার রাজ্যের অনেক কিছু দান করে দিব, এর বিনিময়ে তোমরা মুহাম্মদের কালিমা বইলা যাইবা। আরে বাদশার কথা হইল, এই সাহাবায়ে কেরামদেরকে যদি মুহাম্মদ নবীর কালিমা ভুলায়া, আমার দয়াল নবীর কালিমা ভুলায়া যদি মূর্তি পূজারি বানাইতে পারে, আগুন পূজারি বানাইতে পারে, গাছের পূজারি বানাইতে পারে, তাহলে এদের লাভ। এদের 3টা মূর্তি পূজারি বাড়ল, এদের গাছ পূজারি বাড়ল, আর ইসলামের বিপক্ষে এদেরকে দিয়া কথা বলাইবে, সবার সামনে প্রকাশ করবে, দেখো মুহাম্মদের কালিমা সাইরা আমাদের দলের মধ্যে চলে আসছে। এইটা সবার সামনে দেখানোর জন্য এদেরকে বুঝাইতে শুরু করলেন। পিঠের মধ্যে মালিশ করে, 3 বাইরে পিঠের মধ্যে মালিশ করে কয়, শোনো শোনো, মুহাম্মদের কালিমা বইলা যাও, আরে মুহাম্মদের কালিমা যদি বইলা যাও তোমাদেরকে মারব না। 3টা যুবক চক্ষুটা বন্ধ কইরা আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী আছেন মদিনায়, মদিনার নবীকে একটা ডাক দিলেন, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার জাতের কসম গো নবী, আপনার কালিমা আমরা ধরছি, আপনার কালিমা আমরা ছাড়ব না। আমাদের দরকার হয় জীবন দিব, আমরা দরকার হয় রক্ত দিব, এরপর আপনার কালিমা ছাড়ব না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি
আপনার সাথে ওয়াদা দিলাম, এরা সামনে কিন্তু আমার নবীজি নাই, কিন্তু প্রেম নিয়ে আমার নবীরে ডাক দিলেন, কারণ আমার নবী তো তাদেরকে পাঠাইছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু মুশরিকদের হাতে বন্দী হয়ে গেছে, চোখের পানি সারে কাফের বেঈমানেরা খানা দিতে শুরু করলেন, ভালো ভালো খানা খাও, এর বিনিময়ে মুহাম্মদের কালিমা ভুইলা যাও, ভালো ভালো খাবার দিব তোমাদেরকে, মুহাম্মদের কালিমা ভুইলা যাও, ভালো ভালো খাবার দিব। এরা ডাক দিয়া কই, না রে না, আমরা নবীর কালিমা ধরছি, আমরা ছাড়ব না, আমাদেরকে ভালো খাবার দিলে কোন লাভ হবে না, আমাদেরকে জীবন দিতে রাজি আছি, আমরা রক্ত দিতে রাজি আছি, এরপর আমরা নবীর কালিমা ছাড়ব না। এই রে, ইসলামে তো সহজে এই পৃথিবীতে আসে নাই, ইসলাম সহজে দুনিয়াতে আসে নাই, ইসলাম প্রচার করতে গিয়া সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আমার নবী দাঁত মুবারক শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? আপনার দ্বারা যদি ইসলামের কোনো কলঙ্কিত হয়, আপনি হাসরের ময়দানে নবীর সামনে জবাব দিতে হবে। আপনাকে দ্বারা আপনার কোনো কাজের মাধ্যমে যদি মানুষ মুসলমানকে গালি দেয়, আপনার কোনো কাজের দ্বারা যদি মানুষ মুসলমানের ইসলাম নিয়ে কথা বলে, জবাব দিতে হবে হাসরের ময়দানে আপনাকে। কথা বলেন না কেন? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করে, আমিন কোন। আরো মহব্বতে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি নাবিয়া মুহাম্মাদ নাবি আর কত কাল খেলবে রে খেলা, মরণ কি তোর লাগিবে না, আর কত কাল খেলবে রে খেলা, মরণ কি তোর লাগিবে না, মরণ কালে নবীজি বিনে উপায় কারো থাকিবে না, মরণ কালে ঈমান সারা উপায় কারো থাকিবে না। আল্লাহুম্মা সাল্লি নাবিয়া মুহাম্মাদ নাবি। মাশাআল্লাহ, আমার নবীর প্রেমে দুরূদ পড়লে আমার নবী কয়, যারা আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে এরা হাসরের ময়দানে আমার অতি নিকটে থাকবে। তাহলে দুরূদ শরীফটা পড়বেন প্রেম নিয়ে, দুরূদ শরীফটা পড়বেন যোগ শোক নিয়ে, মহব্বত নিয়ে। আমার নবী কই, দলিল আউলা নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। আমার নবী কই, হাসরের ময়দানে সবাই তোমাকে ভুলে গেলেও আমি নবী দুরূদ পড়নেওয়ালা উম্মতকে ভুলবো না, আমার দুরূদ পড়নেওয়ালা উম্মত আমার অতি নিকটে থাকবে। হাসরের ময়দানে আমরা কি নবীর কাছে থাকতে চাই না দূরে? কথা বলা, কাছে না দূরে? যারা নবীর কাছে থাকবে এদের কোনো চিন্তা আছে পরকালে? কথা বলেন, এদের কি চিন্তা আছে পরকালে? এদের কোনো চিন্তা নাই, এদের কোনো ভয় নাই, টেনশন নাই। কথা বলেন। তিনজন সাহাবীদের কথা মনে আসেনি? ধরে কোন তিনজন সাহাবী কোথায় আছে জানেননি? কোথায় আছে? কোথায়? জেলখানার ভিতরে। যতই বুঝাই ততই এরা নবীর নাম, এরা নবীর কালিমা আরো বেশি বেশি কয়। যতই পিঠের মধ্যে মালিশ করে এরা আরো নবীর নাম বেশি বেশি জপন করে। আল্লাহু আকবার কর। এরা আল্লাহর নাম আরো বেশি বেশি জপন করে। বাদশাহ বুঝছি সোজা আঙ্গুলে ঘি উঠতো না, তোমরা রে সোজা আঙ্গুলে ঘি উঠতো না, মোহাম্মদের কালিমা ভুলতা না। তিনটা ডেকসি বসাইছে আগুন দিয়া। কয়টা ডেকসি? জোরে কন্যা, কয়টা ডেকসি? তিনটা ডেকসি বসাইছে, আর 3 মণ কইরা তেল দিছে একটা ডেকসিতে। 3 মণ কইরা তেল দিয়া একবারে আগুন দিয়া গরম করতে করতে লাল করছে। এই তিনজনের সামনে আইনা কইতাছে, একটু কমাও,
এটা কমবে মনিটর। তিনজনকে আগুনের সামনে আইনা বলতেছে মুহাম্মদের কালিমা ভুইলা যাও, নাইলে কিন্তু আগুনের মধ্যে ফালাই দিন। পিঠের মধ্যে মরাইতেছে আর কইতেছে মুহাম্মদের কালিমা ভুইলা যাও, তোমাদেরকে এই রাজ্যের অনেক কিছু দান করবো আমরা। তিনটা যুবক ডাক দিয়ে কই না, আমাদের জীবন চলে গেল, নবীর কালিমা আমরা ছাড়তাম না। আইরে ইসলাম কাকে বলে? এত জ্বলন্ত আগুন দেখাও এরা ভয় পায় না। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, কারণ মুসলমান জানে যে এই দুনিয়ার পরে আরেকটা দুনিয়া আছে। মুসলমান যে দিন থেকে মরণকে ভয় পাইছে ওই দিন থেকেই বিধর্মীদের হাতে ধরা পড়ে গেছে। মুসলমান যে দিন থেকে মৃত্যুরে ভয় পাইতেছে, মরণ রে ভয় পাইতেছে, সেদিন থেকে মুসলমানের ক্ষমতা বিধর্মীরা নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান কাপুরুষ নয়, মুসলমান মৃত্যুকে ভয় করে না। মুসলমান ভয় পায় না কেন জানেননি? মৃত্যুকে মুসলমান জানে যে এই জীবনের পরে আরেকটা জীবন আছে। কথা কোনা এই জন্য যতদিন মুসলমানরা মরণকে ভয় পাইছিল না, ততদিন মুসলমানদের হাতে রাজত্ব ছিল, ততদিন মুসলমানদের হাতে রাজত্ব ছিল। যেই দিন থেকে মুসলমান নিজের মৃত্যুকে ভয় পাইল, কাফের বেঈমানদের গোলাম হয়ে যাওয়ার চেষ্টা করলো, কাফের মুসলমানদের কাফের বেঈমানদেরকে তেল মারতে শুরু করলো, সেদিন থেকে মুসলমানদের ক্ষমতা আস্তে আস্তে বিদায়। কথা কোন বিদায়? দেখেন না ফিলিস্তিনে মুসলমানদেরকে মারে, আর সৌদি আরবের বেড়াইতে তলোয়ার নিয়ে খেলে, তলোয়ার নিয়ে খেলাধুলা করে। তলোয়ার কি খেলার জন্য? কথা কোন তলোয়ার কি খেলাধুলার জন্য? তলোয়ার খেলাধুলার জন্য না। সৌদি আরবের পতাকায় এখনো তলোয়ারের চিহ্ন আছে, নকশা আছে, আছে না? আরো যেরকম আছে না? আরে তলোয়ারের নকশা শুধু পতাকায় থাকলে চলবে না, তলোয়ার হাতে নিয়ে বিধর্মীদের সাথে গর্জন দিতে হবে, গর্জন দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের তলোয়ার যতদিন হাতের মধ্যে ছিল, ইসলামের বিপক্ষে কথা বললে গর্দান উড়িয়ে দাও, ততদিন বিধর্মীরা চক্ষু তুলে কথা বলতে পারে নাই। যেই দিন থেকে মুসলমানদের তলোয়ার হাত থেকে পতাকায় গিয়া সুন্দর বাতাসে উড়ার জন্য পতাকার মধ্যে গেছে গা তলোয়ার, সেদিন থেকে মুসলমানদের ক্ষমতা আর হাতে নাই। কথা কন, যেই দিন থেকে মুসলমান তলোয়ার হাত থেকে রেখে দিছে, সেই দিন থেকে বিধর্মীরা পাগল পারা হয়ে গেছে। এই তো সুযোগ। কথা কন ঠিক কিনা? না না, চলবে না, চলবে না। এক মুসলমানকে আঘাত করলে আরে সব মুসলমান তার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক মুসলমানকে কষ্ট দিলে, বিধর্মীরা যদি এক মুসলমানকে কষ্ট দেয়, ইসলামের বিপক্ষে কথা বলে, সমস্ত মুসলমান চাপায়া পড়তে হবে, না হলে আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হেরারে মারতাছে, আমরা ভালো আছি, মারক ধরো, আমরা শান্তিতে আছি, আমরা বুদ্ধি ঠিক আছে, আমরা চেয়ার ঠিক আছে, আমরা নেতৃত্ব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? জবাব দিতে হবে। তুমি তোমার গদির জন্য, তুমি তোমার সিংহাসনের জন্য চুপ থাকছো, তুমি তেল দিয়েছো, হাসরের ময়দানে তার জবাব দিতে হবে। কথা বলেন না কেন? আর জোরে কন। মুসলমানদের আওয়াজ, এই মেয়ের আওয়াজ হইলে বেমাইয়ের আওয়াজ ঠিক, তেইলে ফিরা ছাড়া উপায় নেই। মুসলমানদের আওয়াজটাই হতে হবে আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন জোরে কন ঠিক কিনা? একটা ধ্বনি দিয়া শোনায় দিতে হবে, যাতে বেঈমানদের মস্তক থরথর করে কাঁপতে থাকে। আমার সাথে আমার একটা আওয়াজ দিতে পারবেন নি? কথা বলা পারবেন নি? আর বুড়া হইলে কি হয়েছে? শক্তি কি, ইমানি শক্তি কি কমে গেছে না? কথা বলেন, ইমানি শক্তি কমছে? দেখেন তো আওয়াজটা, মুরব্বীর আওয়াজটা দেখেন। এই মুরব্বী ফুলাফান, মুরব্বীর আওয়াজটা শুনে একটা তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর। হই নাই আওয়াজটা, আর একটু ভলিউমটা বাড়বে। যাক, মনে মনে বাড়ায়েন, পরবর্তীতে আল্লাহু আকবার কর।
জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। কয় ভাই? জোরে কর না কয় ভাই? 3 ভাই। এই কই যা আর বাট্টা দেখছিস হে বেটা জানো গো বাবারে যে আওয়াজ শুরু করছে হুজুরে আজকা হুতাই লেব ছাড়তো না হুজুরে। আইবনি জিগান না আইবনি ও আরো জন্য ডাক্কে লই যেতেছে গা। আরে আইবনি জিগান গামছাটা তুই যান ওই তয়ে গেছে ও গামছা তয়ে গেছে। আইবো আসবে আল্লাহু আকবার কন। অনেকে আছে 2-1 ঘন্টা থাকতে না ওই ফাঁকে টান মারে ফু আসেনি এ ভোলাবান আসেনি তোরা আবার টান টুন দিস না গেলা। আল্লাহু আকবার কন। এজরে কন ইয়া রাসূলুল্লাহ। 3 জন কয়জন? এদের পিঠের মধ্যে মালিশ করতেছে আর কইতাছে তোমরা দেখো ডেক্সির মধ্যে কিন্তু ফালাই দিব মুহাম্মদের কালিমা ভুলা যাও। 3 জন যুবক ডাক দেয়া কই না আমরা নবীর কালিমা ভুলবো না, আমরা নবীর কালিমা ছাড়তে পারি না। ও বাদশা শুনেন, আমরা নবীর কালিমা ধরছি ছাড়তে পারবো না, ইসলামকে ছাড়তে পারবো না, আমাদেরকে ডিক্সির মধ্যে ফালাই দিল, নবীর কালিমা আমরা ছাড়তাম না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আয়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার মুরব্বি বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, বাদশা কই বোঝা গেল এদেরকে ডিক্সির মধ্যে ফালাইতে হবে। বড় বাইরে টান দিলেন, বড় ভাই যখন টান মারলেন বড় বাইরে জড়ায় ধরলো মেজো ভাই, মেজো বাইরে জড়ায় ধরলো ছোট ভাই, এক ভাই আরেক বাইরে সারে না। আরে 3 জন ডাক দেয়া কই বাদশা রে, আমরা একজন আরেকজনকে ছাড়বো না, একজন কইরা আগুনের মধ্যে ফালাইতে পারবো না, আমরা 3 জন আগুনের মধ্যে ফালাইতে হবে, আমরা এক ভাই আরেক বাইরে সাইরা যাইতাম না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ও বন্ধু, ও নবীর আশিকেরা গো, আমার মুরব্বি বাবাজির, আমার কলিজার টুকরা যুবকেরা, আরে যেই মাত্র বড় ভাইরে টান দিলেন ডিক্সির মধ্যে ফালাই দেওয়ার জন্য, মেজো ভাই ডাক দেখো বাদশা রে, আমারে আগে ফালাও আগুনের মধ্যে, আমারে আগে ফালাও তেলের মধ্যে। যেই মাত্র মেজো ভাই ডাক দিলেন, ছোট ভাই ডাক দেখো বাদশা, আমারে আগুনের মধ্যে আগে ফালাও, আমার নবীর কালিমার জন্য, আমার নবীর ইসলামের জন্য আমি আগে জীবন দিতে চাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আরে বড় ভাই যেই মাত্র বললেন বাদশা আমার আগে ফালাও, বাদশা দেখছুনি কারবারটা, একজন আরেকজনকে জড়ায় ধরে রাখে, কে কার আগে কে আগুনে পড়বে, এটা দিয়ে আসলে করা পাগল নেই। সুবহানাল্লাহ কোন, এইটা দিয়ে আসলে নবীর পাগল। একজন আরেকজনকে ছাড়ে না। বড় ভাই কয় বাদশাহ আমার ছোট 2 ভাই, আমি বড় ভাই থাকতে আমার 2 ভাইরে আগুনের মধ্যে ফালাইবেন হইতো না, আমার আগে ফালান। 2 ভাইরে সাইরা বড় ভাই কো বাদশাহ আমার আগে আগুনের মধ্যে ফালান, আমার সামনে ছোট 2 ভাইরে আগুনে ফালাইবেন হইতো না, আমি সহ্য করতে পারতাম না। এক মায়ের ঘরের সন্তান, আর হইল নবীর প্রেমের কালিমা পড়ছে 3 ভাই। এই মুসলমানের দিক থেকেও তারা আপন, আবার মায়ের পেটের দিকের থেকেও তারা আপন। বড় ভাই ডাক দিয়ে কয় বাদশাহ আমার আগে আগুনের মধ্যে ফালান, মেজো ভাই কোনা আমার আগুনে ফালান, ছোট ভাই কোনা আমার আগুনে ফালান। বাদশাহ টান দিয়া বড় ভাইরে ধরলেন, বড় ভাইরে ধইরা আগুনের মধ্যে যেই মাত্র ফালাইলো, আগুনের মধ্যে লাফ দেওয়ার সময় ইয়া রাসূল ইয়া নবী বলে আল্লাহু আকবার বলে, আরে বড় ভাইটা আগুনের মধ্যে ভইরা গেছে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল, আরে বড় ভাইটা আমার নবীর প্রেমিক, এই 3 ভাইয়ের বড়জন আগুনের মধ্যে পড়ার আগে ও জিবরাইল এই তেলের আগুনটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতের বাগান বানায় দাও, বেহেশতের বাগান বানায় দাও।
যেই মাত্র বড় ভাই আগুনের মধ্যে লাফ মারলেন, মেজু ভাইরে রাইকা ছোট ভাইরে রাইকা গো বড় ভাই আগুনের মধ্যে লাফ মারলেন। আমার আল্লাহ জিব্রাইলকে বলার সাথে সাথে জিব্রাইল এই তেলের আগুনটারে জান্নাতের বাগান বানায় দিল। আরে জান্নাতের বাগান, ফুলের বাগান বানায় দিল। বড় ভাই আগুনের মধ্যে পইরা এই দিকে করট মারে, ওই দিকটা করট মারে, ডান দিকে করট মারে, বাম দিকে করট মারে। মেজু ভাই ডাক দেয়া কই বাদশা রে, ও বাদশা শোনো শোনো, আমার বড় ভাই আগুনের মধ্যে পইরা দি, ডান দিকে করট মারে, বাম দিকে করট মারে, মনে হই এইটা তেলের আগুন না, এইটা জান্নাতের বাগান দেখা যায়, এটা জান্নাতের বাগান দেখা যায় রে। ও বাদশা আর দেরি কইরো না, আমারও আগুনের মধ্যে ফালায়া দাও, আমারও ডিক্সির মধ্যে ফালায়া দাও, না হইলে কিন্তু আমি নিজে ইচ্ছা কইরা ফইরা যাবো গা। বাদশা কই কারবারটা দেখছুনি, আগুনের মধ্যে মানুষ পড়তে চায় না, এরা কই ইচ্ছা করে বলে লাভ মারে। আল্লাহু আকবার। মেজু ভাই ডাক দেখো বাদশা গো, আগে আমারে আগুনের মধ্যে ফালাও, আমারে আগুনে ফালাও, আমার ছোট ভাইয়ের আগুনের মধ্যে ফালাইও না। বড় ভাইয়ের দেখা দেখি মেজু ভাই ডাক দেখো বাদশা রে, আমারে আগুনের মধ্যে ফালাও, না হইলে কিন্তু লাফ মারবো। আরে এই কথা শোনার পরে বাদশা আর তার আগুনের মধ্যে ফালাইল না, আরে মেজু ভাই নিজে নিজেই লাফ মাইরা আগুনের মধ্যে পইরা গেলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল আর দেরি কইরো না রে, আরে তাড়াতাড়ি যাও মেজু ভাইয়ের জন্য আরে তেলের আগুনটারে জান্নাতের বাগান বানায়া দাও। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا নবী গো আপনার ভালোবাসাই আল্লাহর ওলি হওয়া যায়, নবী গো আপনার ভালোবাসাই ওয়াজ করনি পাগলা জুবা পায় আল্লাহ وعلى آل سيدنا। বাদশা কই সর্বনাশ, আরে বড় ভাই আগুনের মধ্যে লাফ মারলো, মেজু ভাই আগুনের মধ্যে লাফ মারার জন্য পাগল হয়ে গেল। বাদশা কই রাখো রাখো, দুইটা যেহেতু আগুনের মধ্যে হইরা গেছে, শুধুটারে আর আগুনে ফালাইতাম না, এটারে ধর। আগুনে ফালাইয়া যদি হেরা লাভ মাইরা জীবন দিয়ালা, আমরা তো কোনো লাভ নাই। আমরা লাভ হবো একটারে দইরা যদি আমরা সাথে মসজিদ বানাইতে পারি, নবীর কালিমার থেকে দূরে আইন না যদি একটারে মূর্তি পূজারি বানাইতে পারি, লাভ হইব। সবাইরে দেখাইতে পারবে একটারে ধরছে, এটারে ধরছে যে মাত্র এই আমার নবীর সাহাবী ছোট ভাইটা লাভ মাইরা আগুনের মধ্যে ফিরে যেতে গেছে, কিন্তু আবার টান দিয়া ডিক্সির কাছ থেকে নিয়ে আসে। এই কাফের মুশরিকরা কই বাবারে বাবা, মুহাম্মদে কি জাদু জ্বালিয়ে এদেরকে শিখাইছে। আসলে কি জাদু না নবীর প্রেম? কথা কোন আসলে কি জাদু না ইসলামের প্রেম? আসলে নবীর প্রেম, আল্লাহর প্রেম, ইসলামের প্রেম। কথা বলেন। কারণ মুসলমান তো জানে আল্লাহর প্রেমে জীবন দিলে, নবীর প্রেমে জীবন দিলে এটা উত্তম জীবন পাওয়া যাবে মরণের পরে। এই জন্য এরা আগুন দেখা লাভ মারতে চায়। এরপর নবীর কালিমা ছাড়তাম না। ছোটটারে দইরা পিঠের মধ্যে মালিশ করে বুঝতেছে, দেখছুনি দুইজনটা কিন্তু ফালাই দিছে আগুনের মধ্যে, আগুনের মধ্যে ফেরে কিন্তু শেষ। আচ্ছা এরা দেখতেছে এদের চোখকে এরা শেষ, আসলে কি এরা শেষ? যেরকম এরা কি আসলে শেষ? এরা আসলে শেষ না, এরা জান্নাতের বাগানে আছে। কথা কোন? এরা কিসের বাগানে?
কিন্তু কাফের বেঈমানদের চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে। কিন্তু ছোট ভাই দেখতেছে ঠিক হই এরা জান্নাতের বাগানে ডিক্সির মধ্যে পইরা নড়াচড়া করতেছে। এই জন্য ছোট ভাই আমার দুই ভাই যে রাস্তায় গিয়া জান্নাতের বাগানে পইরা রইছে, আমিও পড়তে চাই, আমাকে দইরো না। আল্লাহু আকবার বলে। আমার আগুনের মধ্যে ফালায়া দাও বাদশা রে, ও বাদশা আমার আগুনের মধ্যে ফালায়া দাও। আরে আমি নিজের চোখকে দেখতেছি এটা আগুন না রে, আগুন না, এইটা দেখতেছি আমি জান্নাতের বাগান। আমার বড় ভাই ডিক্সির মধ্যে বইরা গেছে, আমার মেজু ভাইও ডিক্সির মধ্যে বইরা গেছে, আমারও ডিক্সির মধ্যে ফালায়া দাও। আমি দেখতেছি জান্নাতের বাগান গো। আরে বাদশা দুই নয়নে দেখা দেখা কই বেকুবের দলেরা, এটা বুঝি জান্নাতের বাগান, এটা দিয়ে আগুন জ্বলতেছে আগুন। ছোট ভাই ডাক দেয়া কয় বাদশা রে এটা আগুন না, এটা জান্নাতের বাগান। যেই বাগানই হোক তুমি মুহাম্মদের কালিমা ভুইলা যাও। আমার একটা সুন্দর মেয়ে আছে, আমার এই সুন্দর মেয়েটারে তোমার কাছে বিয়ে দিব, এরপর মুহাম্মদের কালিমা ভুইলা যাও। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। আরো মায়ের সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। যুবক রে আরে তুমি যা চাও আমি তোমারে তা দিব। আমার একটা সুন্দর মেয়ে আছে, এই সুন্দরী মেয়েটার সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিব, মুহাম্মদের কালিমা বইলা যাও। আরে যুবকটা ডাক দেয়া কই, এই ছোট ভাই আমার নবীর সাহাবী ডাক দেয়া কই বাদশাহ গো আমারে লোভ দেখাইলে কোনো লাভ হবে না, তোমার রাজ্য আমাকে দান করলে কোনো লাভ হবে না। আমি এমন নবীর কালিমা পড়েছি, আমি এমন নবীকে ভালোবাসি যেই নবীর চেহারা মুবারক দেখলে পাগল পারা হইয়া যাইবা তুমিও। আমার নবীর চেহারা মুবারক দেখলে তুমিও পাগল পারা হইবা। আমি আমার নবীর চেহারা মুবারক ছাড়া অন্য কিছু দেখতে রাজি না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। বাদশা রে আমি নবীর কালিমা ভুলবো না। আমার দুই ভাই ডিক্সির মধ্যে পইরা গেছে, আগুনের মধ্যে পইরা গেছে। এইটা আসলে আগুন না, এইটা তেলের আগুন না, এইটা জান্নাতের বাগান। আমার বড় ভাই আমার মেজু ভাই পইরা গেছে, এরা আমারে রাইখা জান্নাতের বাগানে শুয়া গেছে গো। আমারে দইরা রাইখো না রে বাদশা, আমার আগুনের মধ্যে ফালায়া দাও। আমিও আমার ভাইয়ের সাথে জান্নাতে থাকতে চাই, আমি আমার বড় ভাইয়ের সাথে জান্নাতে থাকতে চাই, আমি আমার মেজু ভাইয়ের সাথে জান্নাতে থাকতে চাই। আমারে দইরা রাইখো না, আমারে ডিক্সির মধ্যে ফালায়া দাও। তোমাদের ভিতরে কি হিট নাই? তোমাদের ভিতরে কি রাগ নাই? তোমাদের ভিতরে কি গুসা নাই? আমারে কেন আগুনের মধ্যে ফালাও না? বাদশা কই না না, আমার একটা সুন্দর মেয়ে আছে, তোমার কাছে বিয়ে দিব। তুমি মুহাম্মদের কালিমা ছাইরা দাও, মূর্তি পূজা ধরো, আগুনের পূজা ধরো, আমার কথা মানো, আমার রাজ্যটা তোমার কাছে দান করে দিব। যুবকটা ডাক দিয়া কই বাদশা রে আমার নবীর কালিমা ধরা যায়, সারা যায় না। আমার নবীর কালিমা আমি ছাড়তাম না। বাদশা কই বুঝছি, সোজা আঙ্গুলে গিয়ে উঠতো না, তোমার আগুনের মধ্যে ফালাইতাম না। আবার কারাগারের মধ্যে বন্দি করলেন, কারাগারের মধ্যে বন্দি রাইখা খানা দেই না। একদিন হয়ে গেল খানা দেই না, 2 দিন হয়ে গেল খানা দেই না, 3 দিন হয়ে গেল খানা দেই না। পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। এই যুবকটা চোখের পানি চাইরা আমার মায়ার নবী দয়ার নবীরে ডাক দেয়া কয় নবীজি মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কালিমা আমি সারি নাই গো নবীজি। আমার তেলের মধ্যে ফালাই নাই, বেঈমানের আমাকে পড়তে দেয় নাই। আমি নিজের চোখে দেখেছি আমার বড় ভাই জান্নাতের বাগানে লাফ মারছে, আমার মেজু ভাই জান্নাতের বাগানের মধ্যে লাফ মারছে। এদের চোখের মধ্যে পর্দা, এরা জান্নাতের বাগান দেখে নাই, এরা দেখছে উত্তপ্ত তেলের আগুন গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন হয়ে গেল পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আমার কত কষ্ট হইতেছে, যত কষ্টই
হোক না নবী, আপনার কালিমা আমি ছাড়তাম না, আপনার ধর্ম আমি ছাড়তাম না। এই কথা বলে কারাগারের ভিতরে কাঁদতে শুরু করলেন আর কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আরে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে কিনা? কথা কেন ভালো লাগে কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা, ও আমার যুবকেরা একটু শুনেন, আমার মুরব্বী বাবাজিরা রে, আরে কোরআন তেলাওয়াত শুনলে ভালো লাগে। ইমাম সাহেবের কাছে গিয়ে বসে থাকবেন। আমার যুবকেরা ইমাম সাহেবের কাছে গিয়ে শিখো নাই ছোট অবস্থায়, এখন গিয়ে শিখবেন আপনারা। যারা পারেন না কোরআন, ইমাম সাহেবের কাছে গিয়ে বসবেন। ইমাম সাহেব আমাকে একটা পাতা কোরআন শরীফ, এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়া শোনান। এর বিনিময়ে আপনি ইমাম সাহেবকে মহব্বত করবেন, ভালোবাসবেন, দেখবেন ইমাম সাহেব আপনাকে শিখাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়া করতে করতে এত ব্যস্ত হয়ে গেলাম, আমি আমার ধর্মের কোরআন পড়তে জানি না। কথা বলেন, হ্যাঁ জোরে বলেন ঠিক কিনা? আরে শিক্ষার কোনো শেষ নাই, শিক্ষার কোনো বয়স নাই। একটু গভীর মনোযোগে শুনেন। এই যুবকটা কারাগারের ভিতরে বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করতে শুরু করলেন। আমার নবীর দুরূদ শরীফ পড়ে আর চোখের পানি চাইরা কান্দে গো। এই দিকটা বাদশা কই 3 দিন তারে খাবার বন্ধ করে দিলাম। আরে এরপর সে মুহাম্মদের কালিমা ভুলে না। 3 দিন খানা বন্ধ করে দিলাম, পানিও দেই না, খাবারও দেই না। মুহাম্মদের কালিমা ভোলার জন্য মনে করলাম পেটের মধ্যে খানা না থাকলে মুহাম্মদের কালিমা ভুইলা যাইব গো। দেখি মুহাম্মদের কালিমা দিয়ে ভোলে না, মুহাম্মদের কালিমা দিয়ে আরো বেশি করে জপন করতে শুরু করলেন। এই চিন্তা শুরু করলেন। আর উপদেষ্টা যারা আছে, বাদশার কিছু উপদেষ্টা আসেনি, আর যারা বুদ্ধি দেয়, এই বুদ্ধিজীবীরা ডাক দেয়া কই, বাদশা শুনেন, আর এই পেটের খিদা, আপনি খাবার দিলেন না, এরপর মুহাম্মদের কালিমা ভুলে না। বাদশা গো, একটা পথ আছে, এই বিকল্প আর কোনো পথ নাই। মুহাম্মদের কালিমা ভুইলা যাইব কিভাবে? আপনার মেয়েটা বড় সুন্দর, আপনার মেয়েটার সুন্দর কইরা সাজায়া এই কারাগারের ভিতরে ঢুকাইয়া দেন। দেখবেন সুন্দর মায়া দেখা আপনার মেয়ে তো সুন্দর, পাতলা কাপড় পরাই দিবেন, আকর্ষিত বানায়া, আকর্ষণ যাতে লাগে এইরকম ভাবে সাজায়া কারাগারের ভিতরে ঢুকাইয়া দেন। দেখবেন মুহাম্মদের কালিমা কেমনে যে ভুলে, নাউজুবিল্লাহ কইতেন না। মেয়েটারে বাদশা কই, ও বুদ্ধিটা তো খুব সুন্দর, আমার মেয়েটা যেহেতু সুন্দর করে একটা পাতলা কাপড় পরায়া আকর্ষিত বানায়া জেলখানার ভিতরে ঢুকাই দিব। বুঝছি মুহাম্মদের কালিমা কোন দিকটাতে যায়, মানুষ এই জায়গায় দুর্বল, নারীর দিকে দুর্বল। এই পয়েন্টটা সুন্দর করে কাজে লাগাইয়া পাতলা সাতলা কাপড় পরায়া আকর্ষিত বানায়া জেলখানার ভিতরে ঢুকাই দিছে। জেলখানার ভিতরে ঢুকাই দিলেন। যেই মাত্র জেলখানার ভিতরে ঢুকাইছে, আরে যুবক দূর থেকে দেখতেছে বাদশার মেয়ে আসতেছে, সুন্দর রঙিন কাপড় পইরা, আকর্ষিত কাপড় পইরা, পাতলা কাপড় পইরা যুবকের ঈমান নেওয়ার জন্য আসতেছে। যুবকের কানে খবরটা চলে আসলো, চোখ দিয়েও দেখতেছে দূর থেকে আসতেছেন। আরে যুবকটা খবর পাইয়া গেল, যুবকটা চক্ষু বন্ধ কইরা আমার মদিনাওয়ালারে ডাক দেয়া কয়, নবীজি, মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালিমা আমি ছাড়ব না। আমার সাথে যত প্রতারণা করা হয় আপনার কালিমা আমি ছাড়ব না। আমার সাথে যত দুশমনি করা হয় আপনার কালিমা আমি ছাড়ব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এসেছিলাম কালিমার দাওয়াত দেওয়ার জন্য রোম দেশে। আপনি নবী আমরারে পাঠাইছেন। আমাদের সাথের 17 জন শহীদ হয়ে গেছে, আমার 2 ভাইও
শহীদ হয়ে গেছে। আমার ভাগ্যটা খারাপ, আমি তেলের মধ্যে পড়তে পারি নাই গো নবীজি, আমাকে তারা তেলের মধ্যে ফালাই নাই। আমার কপালটা বেশি ভালো না ইয়া রাসূলুল্লাহ, জেলখানার মধ্যে আটকায় রাখছে আমার ঈমান নেওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু কিছুই জানি না। যা করবেন গো নবী, আপনি আমাকে করতে হবে, ঈমানটা বাঁচাইতে হবে নবীজি। মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঈমান কিন্তু আমি বাঁচাইতে পারবো না, আপনি আমার ঈমান বাঁচাইতে হবে। এই কথা বলে চক্ষুটা নিচের দিকে দিয়া আমার আল্লাহর জিকির শুরু করলেন, আমার নবীর দুরূদ শরীফ তেলাওয়াত শুরু করলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। এই দিকটা যুবকের কাছে মেয়েটা, বাদশার মেয়েটা দরজাটা খুইলা ভিতরে যেই মাত্র আসতে শুরু করলেন, পিছনের দিকে দাঁড়াইলেন। আরে যুবকটা আমার নবীর প্রেমিক যুবক, চক্ষুটা বন্ধ কইরা আমার নবীর দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। মেয়েটা পিছনে দাঁড়ায় আইসা গলা জারা দেয়। বাদশার মেয়েটাও এরকম ভাবে গলা ঝাড়া দিতে শুরু করলেন, পিছনে গলা ঝাড়া দেয়, যুবকটা তাকায় না। আরে হাত দিয়া তুড়ি মারে, যুবকটা তাকায় না। যুবকটা মাথাটা নিচের দিকে দিয়া আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফ পড়ে আর আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরে যুবকটা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন, আমার নবীর প্রেমে গুনগুনায়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া শুরু করলো, আরে কালিমায়ে তাওহীদ পড়া শুরু করলো, আরে কালিমা তাওহীদ পড়া শুরু করলো, কালিমা শাহাদাত পড়া শুরু করলো, আমার আল্লাহর জিকির শুরু করলো, আমার আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলো। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর দুরূদ শরীফ পড়ে। আল্লাহু আকবার কোন। আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা, সবাই ভালো লাগার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। আরে এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, আরে এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আরে সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা, আরে সোনার মদিনা নূরের খাজিনা, আরে সোনার মদিনা নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, আহা প্রেমিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, এমন সুন্দর জায়গা কোথাও মিলে না, আরে এমন জোরে জোরে, আরে কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রব্বানা, আরে সাজিয়েছেন, আরে ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লায় কি বলা যাবে আল্লাহু আকবার? আর মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ, ও বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা রে, আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, আমার নবীর প্রেমের গজল বললে, মদিনার গজল বললে ভালো লাগেনি? সুরে কন্যা লাগেনি? কিন্তু আমাদের সমাজে ফুলাফান্ত গায়, মুরব্বীরাও গায়,
নবীর প্রেমের গজল পারে না, গান তার দুইটা টুট দিয়া বাঁশি বানায়া শুশু কইরা গান গায়। শোনা বন্ধু তুই আমারে বুটা দাউদা কাইটালা, পিরিতের কাটা দিয়া যাইতা দইরা মাইরালা। ঠিক কিনা, ঠিক কিনা? এই শোনা বন্ধুর গান আর চলবে না। আমরা নবীর প্রেমের গান গাবো, আমরা আল্লাহর প্রেমের গান গাইবো। কথা বলেন, হ্যাঁ জোরে গান। পিছনে হেরা ঠিক কইছে না, হেরা শোনা বন্ধুর গান লই আছে মনে হয়। কেউ আপনারা জিন্দা আছেননি? হাত তুলে দেখান তো একটু মহব্বতে। আল্লাহু আকবার গান। না না, জিন্দা আছে, আমি মনে করছিলাম বুঝি গেছে গে বুঝি। আল্লাহু আকবার গান। আজরে গান ইয়া রাসূলুল্লাহ। যুবকের কথা মনে আসেনি? আজরে কোন যুবকের কথা মনে আসেনি? আর মেয়েটা না কি করতে চাইছে পিছনে পিছনে আইসা গলা ঝাড়া দেয়, হাত দিয়ে তুড়ি মারে। তাকাই না, যুবকটা তাকাই না, মাথাটা নিচের দিকে দিয়ে আমার নবীর মহব্বতে দুরূদ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মেয়েটা কয়, জীবনে কত রাস্তা দিয়ে গেলাম, কত ফুলাপান পিছনে গুড়গুড় গুড়গুড় করে ঘুরলো, আজকে এই ফুলাটারে আমার দিকে তাকাই না আমার দিকে। যেই মাত্র এই কথা বললেন, আরে দেখেন আমার নবীর প্রেম কাকে বলে, এই কথাটা বলার সাথে সাথেই যুবকটা যেই মাত্র আমার আল্লাহর নবীর প্রেমের কালিমা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র যুবকটা আমার নবীর প্রেমের কালিমা শুরু করলেন, আমার আল্লাহর প্রেমের কালিমা শুরু করলেন, এই কালিমাটা শুই না আরে মেয়েটার ভিতরে কেমন জানি একটা তুফান শুরু হয়ে গেল গো। আমার নবীর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই মাত্র আমার নবীর নাম কালিমার মধ্যে শুনলেন, মেয়েটার ভিতরে একটা তুফান শুরু হয়ে গেল গো। মেয়েটার সব কিছু পরিবর্তন হয়ে গেল, সব কিছু যেন এলোমেলো হয়ে গেল। মেয়েটা ডাক দিয়া কই, যুবক রে, আরে আমি জীবনে কত ফুলাবান পাগল করলাম, রাস্তা দিয়া পাতলা কাপড় বইরা যাইলাম, আরে কত ছেলে আমার পিছনে গুড়গুড় কইরা অফার দেওয়ার জন্য ঘুরলো, আমি কাউকে পাত্তা দিলাম না। আমি নিজে ইচ্ছা কইরা আমার আব্বা আমারে পাঠাইছে তোমার ঈমান নেওয়ার জন্য, তোমার আকর্ষণ করার জন্য আমি পাতলা কাপড় পইরাইলাম। তুমি আমার দিকে তাকাও না, তুমি জানি কি নাম জপতেছ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা শুনতে দেরি, আমার ভিতরে তুফান জারি হইতে দেরি হয় নাই। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? যুবকের যুবক, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেই নামটা শোনার সাথে সাথে আমার ভিতরে তুফান জারি হয়ে গেছে। যুবকটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার প্রেম কাজ হয়ে গেছে। এই মেয়েটার ভিতর আপনার নাম শোনার সাথে সাথেই তুফান জারি হয়ে গেছে। যুবকটা কান্নার মাত্রা আরো বেড়ে গেল। মেয়েটা ডাক দিয়া কই, যুবক রে, আরে মুহাম্মদ রাসূলুল্লাহকে জিনার নাম শুইনা আমার ভিতরে তুফান জারি হইয়া গেছে গো। মুহাম্মদ না জানি কত সুন্দর দেখতে, না জানি কত ভালো লাগে। আরে নামটা শুনলিয়ে তো পাগল পারা হইয়া গেছি, উনারে দেখতে না জানি কত সুন্দর। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? যুবকটা ডাক দিয়া কই, রে শোনো, আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দু জাহানের বাদশা, যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের কিছুই আল্লাহ বানাইতো না। যেই নবীর কালিমা আমি পড়লাম, যেই নবীর কালিমা পড়ার কারণে তোমার আব্বা আমার দুই ভাইরে আগুনের মধ্যে ফালাইয়া দিছে। আমার নবীর কালিমা ভোলার জন্য আমাকেও চেষ্টা করছিল, নবীর কালিমা ভোলার জন্য আমাকেও চেষ্টা করেছিল, আমিও পড়তে রাজি ছিলাম, কিন্তু আমারে ফালাই নাই। আমি চোখে দেখলাম এটা তেলের আগুন না, জান্নাতের বাগান। আমার নবীর কালিমা সাধারণ কালিমা না, আমার নবীর কালিমার কারণে তেলের আগুন জান্নাতের বাগান হইয়া যায়।
মেয়েটা ডাক দিয়া কই, যুবক রে, আমার আর দেরি কইরো না, যেই নবীর নাম শোনার পরে আমার ভিতরে তুফান জারি হয়ে গেছে, ওই নবীর কাছে আমারে নিয়া যাও, আমারে নিয়াও কালিমা পড়ায়া দাও। যুবকটা ডাক দিয়া কই, বাদশার মেয়ে গো, আমি তোমারে কিভাবে নিব? চতুর্দিকটা তোমার আব্বার পাহারাদাররা পাহারা দিতেছে, আমি তোমারে কিভাবে নিব? চিন্তারও কোনো কারণ নাই, টেনশন কইরো না, আমি সব কিছু রেডি করতেছি। বাদশার মেয়েটা আসতে কইরা আরে জেলখানার ভিতর থেকে বারান্দায় গেলেন, যেই মাত্র বারান্দায় গেল, সব পাহারাদাররা দৌড়াইছে। কি বাদশার মেয়ে, কি আপনি কি অর্ডার দিবেন, কি করবেন বলেন? বাদশার মেয়ে কয়, আমার আব্বা আমারে পাঠাইছিল যুবকের ঈমান নেওয়ার জন্য, আকর্ষণ করার জন্য, কাজ হয়ে গেছে, তোমরা তাড়াতাড়ি দুইটা ঘোড়া সাজায় আনো, আমি যুবকটারে নিয়ে হানিমুনের মধ্যে যাব, সেখানে গিয়ে বিয়ে করব, আমার আকর্ষণের মধ্যে পালায়া দিয়েছি গো, তাড়াতাড়ি দুইটা ঘোড়া সাজায়া দাও। যেই মাত্রই কথা বললেন, পাহারাদাররা আর দেরি করলেন না, দুইটা সুন্দর ঘোড়া সাজায়া আরে জেলখানার সামনে আনলেন। যুবকরে নিয়া আরে বাদশার মেয়েটা ঘোড়ার উপরে উঠলেন, একটা ঘোড়ায়, আরেকটা ঘোড়ার মধ্যে যুবকটার উঠাইলেন। যুবক রে, আরে মুহাম্মদ রাসূলুল্লাহ কোন দেশে তাকে আমার নিয়ে যাও, আমি নবীর নাম শোনার পরে পাগল হয়ে গেছি, এই নবীর দরবারে যতক্ষণ না যাব আমার কলিজা ততক্ষণ ঠান্ডা হবে না। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো মায়ার সুরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? যুবকেরে, আরে ওই নবীর দরবারে আমারে নিয়ে যাও। যুবকটা ডাক দেয়া কই, ওই নবী তো মদিনায় আছে গো, নবীর দরবারে আমরা চলো, নবীর দরবারে নিয়ে যাব তোমাকে। যুবকটা রওনা দিল, মেয়েটাও রওনা দিল, দুইটা ঘোড়া যখন চালাইতে শুরু করলেন, একটু সামনে যাওয়ার পরে পিছন থেকে 19 জন লোক, পিছন থেকে 19 জন লোক দৌড়াইতেছে। ছেলেটা যুবকটা মনে করছে মনে হয় বাদশার লোক পাঠাইছে আমরা ধরার জন্য, আরো বড় করে চাবুক মারলেন, দুইটা উঠতে শুরু করলো ঘোড়া। পিছনে থেকে ডাকতেছে 19 জন যুবক, দাঁড়াও দাঁড়াও, আমরা বাদশার লোক না, আমরা তোমার লোক। যেই মাত্র এই কথা শুনলেন, যুবক দাঁড়াইলেন, আরে ঘোড়াটা থামাইলো, আরে মেয়েটাও ঘোড়াটা থামাইলো। আস্তে আস্তে যখন মরুভূমির উপর দিয়া আসতেছেন, এরা 19টা ব্যক্তি 19টা ঘোড়ার উপরে আস্তে কইরা আসতেছেন, 19টা ঘোড়ার উপরে দেখতেছে। আস্তে আস্তে দেখা যায় সামনে যে দুইজন দেখা যায়, এরা নিজের আপন ভাই, যারা আরে ডিক্সির মধ্যে পয়রা জীবন দিয়েছিল, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, এরা মরণের পর জীবিত থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাদেরকে জীবিত রাখে। দুই ভাই আপন ভাই ডাক দিলেন, বাইরে তুমি কোথায় যাও? আমরারে লয়া যাও, আমরারেও নিয়া যাও, আমরারেও নিয়া যাও। ভাই তোমরা না দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছো, ডিক্সির মধ্যে না পয়রা জীবন দিয়া দিছো। আরে দুইটা ভাই, দুই ভাই ডাক দিয়া কই, ভাই রে ভাই, আমরা জীবন দিয়েছি সত্য কথা, তবে আমার আল্লাহ আমাদেরকে জীবিত বানায় আবার পাঠাইছে তোমার বিয়ার বরযাত্রী বানাইয়া। আরে তোমার বিয়ার বরযাত্রী বানাই আমাদেরকে পাঠাইছে, আমরা বরযাত্রী হইয়া তোমার সাথে যাব। আল্লাহু আকবার বলেন। ছেলেটা ডাক দিয়ে কই, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, আমার বলে বিয়া। আর দুইজন সামনে, পিছনে 17 জন ডাক দিয়া কই, আমরা যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলাম, আমরা তোমার সাথী যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিলাম, আমাদেরকে আমার আল্লাহ জিন্দা কইরা পাঠাইছে তোমার বিয়ার বরযাত্রী বানাইয়া আমরা রে লয়া যাও নবীর দরবারে। আমার মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনায় ফজরের নামাজের টাইমে আমার নবী ফজরের নামাজ পড়ায়া মদিনার মসজিদে নববীর ভিতরে আমার নবী কয়, সাহাবীরা রে
আজকে ফজর নামাজ পড়া কেউ কিন্তু বাড়িতে যায় না। আজকে একটা বিয়ার আয়োজন আছে, আজকে একটা বিয়ের আয়োজন আছে ফজরের নামাজের পরে। সাহাবীরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আরে বরকে কনেকে আমরা কিছুই জানলাম না, কিসের বিয়া? বরকে কনেকে আমরা জানি না, আপনি বলতেছেন ফজরের নামাজের পরে বিয়া আছে। আমার নবী ডাক দেয়া কই, সাহাবীরা রে, ও সাহাবীরা, বড় আসতেছে, কনেও আসতেছে, বিয়ের আয়োজন করো, বিয়ের আয়োজন করো। যেই মাত্র এই কথা বললেন, সাহাবায়ে কেরাম আর কোনো কথা বললেন না। আমার নবী বলছে এর মধ্যে আর কোনো কথা নাই। সমস্ত সাহাবায়ে কেরাম ফজরের নামাজ আদায় কইরা গো আরে বৈশা রইছে, অপেক্ষা করতেছেন বর আসবে, কনে আসবে। আস্তে কইরা আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে দাঁড়ায় রইলেন। সূর্য যেই মাত্র উঠতেছেন এইরকম টাইমে আর 21টা ঘোড়ার উপরে 21টা মানুষ দেখা যায়, 21টা ঘোড়ার উপরে 21টা মানুষ দেখা যায়। আমার মায়ার নবীজি, দয়ার নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার নবী মসজিদে নববীর সামনে দাঁড়ানো। বাদশার মেয়েটা পিছনে আর যুবকটা সামনে, বাদশার মেয়ে পিছনে। যেই মাত্র আমার দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, নবীর চেহারা মোবারক তো কোনোদিন বাদশার মেয়ে দেখে নাই। বাদশার মেয়েটা দূর থেকে ডাক দেয়া কই, যুবক রে, উনি কে যিনি দাঁড়ায় রইছে মসজিদের সামনে, দরজার সামনে দাঁড়ায় রইছে? এত সুন্দর চেহারা, যার চেহারা দেখলেই ভালো লাগে, যার চেহারা দেখলেই প্রেমে পড়তে মনে চাই, যার চেহারা দেখলেই আল্লাহর কথা মনে হয়ে যায়, সৃষ্টিকর্তাকে ভালোবাসতে মনে চাই। উনি কে? যুবকটা ডাক দেয়া কয়, বাদশার মেয়ে গো, উনি তো দু জাহানের বাদশা, কামলেওয়ালা নবী। আরে যেই নবীর নাম শোনার পরে তোমার ভিতরে তুফান জারি হয়ে গেছে, ওই মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের সামনে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার কি বলা যাবে? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার মুরব্বী বাবাজিরা রে, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমার পর্দানিসীন মা ও বোনেরা, আরে সাহাবায়ে কেরাম হইল 17 জন, আর আপন 2 ভাই, মার এক মায়ের ঘরের 2 ভাই, এই হইল 19 জন। 19 জন ডাক দিয়া কয়, আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবারে তোমারে পৌঁছায় দিয়েছি, আমাদের দায়িত্ব শেষ। আমরা ছিলাম তোমার বিয়ের বরযাত্রী, তবে বিয়ে খাওয়া আমাদের হবে না, কারণ আমরা শহীদ হয়ে গেছি। আমার আল্লাহ জিন্দা কইরা পাঠাইছে আমাদেরকে তোমার সঙ্গী হইয়া তোমাকে মদিনা পৌঁছাইয়া দেওয়ার জন্য। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরে এই কথা বইলা 19টা ঘোড়া গায়েব হয়ে গেছে, 19 জন ঘোড়ার 19টা ঘোড়ার মানুষও গায়েব হয়ে গেছে। আমার আল্লাহ তাদেরকে উঠাইয়া নিয়ে গেলেন জান্নাতের ভিতরে। রইল মাত্র বর আর কনে, বাদশার মেয়ে বাকি আছে, আর নবীর সাহাবী ছোট ভাই বাকি আছে গো। আমার মায়ের নবী, দয়ার নবী ডাক দেয়া কয়, সাহাবীরা রে, ও সাহাবীরা, আরে বিয়ের আয়োজন যে তোমাদেরকে বলার জন্য করেছিলাম, আরে তোমাদেরকে করার জন্য বলেছিলাম বিয়ের আয়োজন করো। এই যে দেখো বর আসছে, এই যে দেখো কনে আসছে। আরে যেই মাত্র এই কথা বললেন, বাদশার মেয়েটা আমার নবীরে দেখা লাভ মাইরা ঘোড়ার থেকে নাইমা আমার নবীর সামনে গিয়া দাঁড়ায় কয়, নবীজি, ও মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মূর্তি পূজা করে, আমার বাবা আগুনের পূজা করে বাদশা, আমি কোনোদিন আপনার নাম শুনি নাই গো নবীজি। আমার আব্বাও কোনোদিন আপনার নাম নেই নাই। আপনার নাম যদি আরো আগে শুনতাম, আমি আরো আগেই কালিমা পইরা মুসলমান হয়ে যাইতাম। আপনার চেহারা মোবারকও দেখলাম না, আপনার নাম মোবারকও শুনলাম না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি,
আপনার চেহারা মুবারক এত সুন্দর, আপনার নাম শোনার পরে আমার ভিতরে তুফান জারি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আর দেরি করবেন না, আপনাকে দেখে আমি পাগল পারা হয়ে গেছি, আমি এখন আপনার কালিমা পড়তে চাই। আমারে কালিমা পয়রা মুসলমান বানায় দেন, আমার ইমানদার বানায় দেন, আপনার গোলাম বানায় দেন। আমার মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, পড়ো তুমি আমার সাথে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।